আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম। আমার বাড়ি দিঘিরপাড়া, রাজাপুর, দোস্ত মোহাম্মদ দিঘিরপাড়া। আমি ৯ নং ওয়ার্ডের দিঘিরপাড়া ইউনিটের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিট সভাপতি। এই যে ঘটনাগুলা, এই মজলকের নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের সমাজে, এটা সমাজের এই বর্তমানে খুবই একটা খারাপ পরিস্থিতি যাইতেছে। সমাজের মানুষের ভিতরে বিভক্ত সৃষ্টি হয়ে গেছে, কেউ মজলকের পক্ষে, কেউ মজলকের বিপক্ষে। এই জিনিসগুলো আসলে এই কিছু লোক ইচ্ছাকৃতভাবে ছড়াইতেছে আমাদের সমাজে। যেন একটা, আমাদের সমাজটা খুব সুন্দর, ভালোভাবে আমরা সবাই আছি, দু একজন লোক খারাপ আছে, আমরা এগুলো নিয়ে সবসময় প্রতিবাদ করি। মজলকের বিষয়টা আগেই বলি যে মজলক গাঁজা খায়, বিক্রি করে, আমরা আগের থেকে জানি। তবে আমরা এটা নিয়ে প্রতিবাদ করি, সবসময় মজলকের বলি, কিংবা সমাজে যারা মুরব্বী আছে এদেরকে দিয়ে বলাই যে তুমি এগুলো ছাড়িয়ে দাও, তুমি এগুলো ছাড়িয়ে দাও, এগুলো বাদ দাও, তোমার ছেলে মেয়ে বড় হইতেছে। সে আমাদের সাথে ওয়াদা করে যে আমি এগুলোর ভিতরে নাই, করি না, আমরা তো দেখি না, কিন্তু যারা আমাদের এলাকায় কিংবা আমাদের গ্রামেরও অনেকে খায়, হেরা এগুলা তথ্য বেশি জানে। এখন এই মজলকের বাড়িতে যারা গেছে তারাও ভালো উদ্দেশ্যে গেছে, হয়তো যে আপনার এটা মানে যদি ধরতে পারি এটা শেষ হয়ে যাবে, কিন্তু যেভাবে গেছে ওভাবে যাওয়াটা ঠিক হয় নাই। আমি মজলক বলতেছি ওর টাকা নিয়ে গেছে। তো উভয়ের যে কমপ্লেনটা আমরা চাইছিলাম যে এই শুক্রবারে বসি মজলকের আমরা ভালোভাবে সামাজিকভাবে বলে দিব যে তুমি এই ধরনের গাঁজার ব্যবসা এলাকা করতে পারবে না, এবং কি এলাকার যে ছেলেপেলেগুলো ওখানে গেছে ওদেরকেও আমরা মিলে মিশাই দিব। কিন্তু এই বিষয়টারে অন্য সমাজের একটা লোক ফেসবুকে আইসা তার কি উদ্দেশ্য এবং কেন সে অনেকগুলো মিথ্যা কথা দিয়া এই সমাজে আমাদের সমাজটারে আরো করতেছে, খারাপ করতেছে, আমাদের ভিতরে আরো এই দূরত্ব সৃষ্টি করতেছে নিজেদের ভিতরে। তো আমি চাই আমরা সমাজে যারা আছে আমরা সবাই মিলে আমরা মজলকের বিরুদ্ধে প্রতিবাদ করি। গাঁজা বিক্রি, মজলক এই এলাকায় থাকতে হলে গাঁজা বিক্রি করতে পারবো না, এটা আইনিভাবে যেভাবে হোক, পুলিশে হোক কিংবা র্যাবে হোক, এটা আমরা এই মজলকের যদি আমাদের কথা না শুনে সরকার যেভাবে ওরে শাস্তি দেয়, আমরা ইনশাল্লাহ সবাই আমরা সহযোগিতা করবো। আমার বক্তব্য এটুকুই, আমরা চাই সবাই মিলেমিশে থাকতে। না, এই যে আনন্দের ব্যাপার, কিভাবে মানুষ আনন্দ সহকারে আসছে, মানুষ দেখছে, এখানে কোনো অন্যায় নাই, জোর নাই, জবরদস্তি নেই, কোনো জাল ভোট নাই, কিছু নেই। উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটাররা ভোট দিচ্ছে স্বাধীনভাবে। এরই নাম গণতন্ত্র, এরই নাম স্বাধীনতা। আপনার জেলা বিএনপির শীর্ষ নেতা এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা কোনো অভিযোগ দিয়েছে কিনা? কোনো অভিযোগ কারো থেকে আসেনি, কোথাও কোনো অভিযোগ নেই, কোনো ভোটারকে বাধা দেওয়া হয়নি, কোনো ভোটারকে হুমকি দেওয়া হয়নি, স্বাধীনভাবে সবাই ভোট দিয়েছে। যারা নির্বাচিত হবে তাদের থেকে কি প্রত্যাশা করেন? অবশ্যই প্রত্যাশা করি, তারা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটাকে দলীয়করণ করা যাবে না।